The all-new MG S9 is the biggest PHEV SUV right now in Bangladesh. It's actually bigger than Prado. 2026 and 2020. এই দুটো জেনারেশনে Prado থেকে কিন্তু MG S9 mashallah very big length and wide. Today we're going to explore the MG S9. S9 comes with a 24.7 kilowatt of battery. যে ব্যাটারিটা দিয়ে আপনারা ইজিলি আপ টু 100 কিলোমিটার ইউজ করতে পারবেন ডেইলি। ঢাকা সিটিতে আমরা ডেইলি 100 কিলোমিটার কিন্তু লাগে না। সাধারণত আমাদের যে ডিউটিগুলো থাকে ওটা স্কুল ডিউটি বা অফিস ডিউটি বা শপিং বা এনি আদার ডিউটি, এগুলোর জন্য কিন্তু ডেইলি জাস্ট গাড়িটা চার্জ দিবেন when you are done, আর সকালবেলা উঠে আবার ইউজ করবেন। জাস্ট 100 কিলোমিটার অন ব্যাটারি। সো ইন এ ওয়ে আপনি যদি ঢাকা শহরে এভরিডে ইউজ করেন এই গাড়িটা উইদাউট এনি ফুয়েল, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ লং অ্যাজ পসিবল। আপনারা যদি ঢাকার বাইরে যান বা ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান থাকে তখন কিন্তু ইঞ্জিনটা অ্যাজ এ ব্যাকআপ আপনাকে সাপোর্ট দিবে। যদি আপনি চান ইন্টারেস্টিং একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ, আপনারা কিন্তু চাইলে ঢাকার থেকে চিটাগং ইভেন কি কক্সবাজারও ইভি মোডে যেতে পারেন, বাট দ্যাটস নট প্র্যাকটিক্যাল। কারণ আপনি যখনই গাড়িটা চার্জ দিবেন তখন হয়তো আপনার ঘন্টা দেড় ঘন্টা চার্জ দিতে হবে। বাট ফর ইন্টারেস্টিং বা আপনার মজা করার জন্য এটা করতে পারেন যে আপনি ফুল চার্জ দিয়ে গাড়িটা চট্টগ্রামও চলে যেতে পারবেন। ইটস পসিবল। ঢাকা থেকে চট্টগ্রামে এখন অনেকগুলো চার্জিং সেটআপ আছে। ইফ আই এম নট রং, দেয়ার 5টা চার্জিং সেটআপ আছে। আপনি চাইলে ইভেন কি কক্সবাজারও ফুল চার্জে এই গাড়িতে ঘুরে আসতে পারবেন। সো এই গাড়িটা কিন্তু সবচেয়ে মজা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো এটা কিন্তু কোনো ছোটখাটো এসইউভি না। দিস ইজ এ প্রপার ফ্যামিলি সাইজ, বিগ সাইজ, লার্জ সাইজ এসইউভি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা রোড প্রেজেন্স। আপনার ফ্রন্ট থেকে দেখলে এটা ফ্রন্ট যে লুকটা আছে ইটস ভেরি অ্যাগ্রেসিভ এন্ড ভেরি নাইস। ইটস নট টু মাচ বাট ভেরি ভেরি নাইস লুকিং। এটা হেডলাইটস গুলো দেখেন আর এলইডি লাইটস গুলো দেখেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি নাইস। আমার কাছে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এখন খুব সুন্দর লাগে। এরকম স্লিক একটা লম্বা এলইডি ডিআরএল দেখেন। সো এখানে আপনি চার্জ করবেন, আপনি কিন্তু একটা চার্জ দিলে আপ টু 100 কিলোমিটার ইউজ করতে পারবেন ইজিলি। বাই চান্স আপনাদের 100 কিলোমিটার শেষ হয়ে গেল, তখন কি করবেন? তখন আপনারা ফিউল আপ করবেন, তেল নিবেন। কম্বাইন্ড রেঞ্জ ফর দিস কার ইজ আপ টু 1200 কিলোমিটার। তো আমরা কিন্তু রিয়েল লাইফে গাড়িটা ড্রাইভ করে দেখবো আজকে ইভি মোডে। আমরা কিন্তু তেল নিয়ে চালাবো না, ফুল গাড়িটাই ড্রাইভ করবো ইভি মোডে। তো দেখবো এটার পারফরমেন্সটা কেমন ইভি মোডে আর কতটুকু চলতেছে বাংলাদেশের রাস্তায়। রাইট নাও এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব চলতেছে গাড়ির লাইটের, স্পেশালি রেয়ার এন্ডে। মোটামুটি যতই গাড়ি এখন আসতেছে ওরা এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই শেয়ার করতেছে। বাট এমজি খুবই একটা ইন্টারেস্টিং ডিজাইন করছে। দেখেন ওদের লাইটগুলো দেখেন, জিগজ্যাগ ক্রস এই ডিজাইনটা করে দিছে। ওটাতে কিন্তু গাড়ির লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে এই পার্টটা স্পেশালি সবচেয়ে সুন্দর লাগছে গাড়ির রিয়ার লাইটসটা। আমি কিন্তু সাধারণত যে এই ডিজাইনগুলো এরকম করছে সবগুলোই কিন্তু দেখতে সিমিলার, আপনারা হয়তো খেয়াল করে দেখছেন। বাট এমজি কিন্তু সিমিলারিটি রাখছে ডিজাইনের মধ্যে, বাট উইকে ইউনিক টাচ। গাড়িটার ডিজাইনটা আরো অনেক ইনহ্যান্স করে ফেলছে। গাড়িটা বেশি ফ্ল্যাশি না করেও গাড়িটা কিন্তু স্ট্যান্ড আউট করবে এনিওয়্যার ইউ টেক দিস কার। এই গাড়িটা কিন্তু 7 সিটার। স্টিল দেখি 7 সিট রাখার পরেও বুট স্পেসটা কেমন। এখন কিন্তু সবগুলো সিট ঠিক করে অ্যারেঞ্জ করা আছে। তো দিস ইজ দ্য বুট স্পেস রাইট নাও। দেখতেই পারতেছেন ইটস নট ব্যাড। যখন আপনি এগুলো ফোল্ড করে দিবেন, এরকম করে ফোল্ড করা যায়, তখন কিন্তু স্পেসটা আরো অনেক বেড়ে যাবে। ওই সামনের সিটগুলো নামাতে হবে, তখন এই সিটটাও পুরো শুয়ে যাবে, সামনের ওই সিটটাও পুরো ফোল্ড হয়ে যাবে, তখন স্পেসটা উইল বি ভেরি বিগ। আর এখানে সুন্দর একটা জায়গা দিয়ে আছে যেখানে এই যে দিস ইজ দ্য মোটর এন্ড আপনার সব টুল, তারপরে কিটস এগুলো দিয়ে আছে। ইভেন কি দেখেন ওরা লকও দিয়ে দিছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো হলো লকিং হুইল বোল্ট সেট। আপনি চাকার মধ্যে এগুলো লক করে দিলে কেউ চাকা চুরি করে নিয়ে যেতে পারবে না। এগুলো বাংলাদেশে খুব কমই হয় চুরি, আলহামদুলিল্লাহ। এখনো চাকা চুরির ট্রেন্ডটা বাংলাদেশে শুরু হয় নাই, বাট ইউরোপে কিন্তু প্রচুর গাড়ির চাকা চুরি হয়। তো এই জন্যই এটা দেওয়া। আর সুন্দর ইজিলি আপনি চাইলে এটা আবার এই যে এখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। আর এটা একটা ইন্টারেস্টিং পার্ট আছে রেয়ার সিটের মধ্যে, যেটা আমি দেখলাম। এটা আপনি আরো কত নিচে বেন্ড করতে পারবেন। এই দেখেন যারা পিছে বসবে তাকে আরামে শুয়ে যেতে পারবে এই যে এইভাবে সেট আপ করে দিলে। তো আমরা কিন্তু গাড়ির ভিতরে বসে 7 জন বসে ইভেন কি থার্ড রো সিটের কেমন লেগ স্পেস ওটা আপনাদের সাথে শেয়ার করব। ভেরি ইন্টারেস্টিং টাচ, অটোমেটেড বুট লক। MG S9 comes with 20-inch rims and Michelin tire. সাধারণত কোনো গাড়িতে কিন্তু মিশেলিন টায়ার আমি এখন পর্যন্ত দেখি নাই, স্পেশালি ইন চাইনিজ কার্স। সো দে আর প্রোভাইডিং এক্সিলেন্ট টায়ার। মিশেলিন টায়ারগুলো কেমন ইউ অল নো। আমার গাড়িতেও মিশেলিন টায়ার লাগানো আছে। সো এটা সুপার ডুপার পারফরমেন্স, ওটা নিয়ে আমার কিছুই বলার নাই। আর সবচেয়ে বেস্ট পার্ট, দিস আর 20 ইঞ্চ। সাধারণত বেশিরভাগ গাড়ি যেগুলো এখন আসতেছে সবগুলোতে বড় রিমসই আসে, বাট 20 কেউ দিচ্ছে না চাইনিজ গুলোর মধ্যে, সবগুলো দিচ্ছে 19 অথবা 18। সো এমজি হ্যাজ ডান এ এক্সিলেন্ট জব। এন্ড টায়ার প্রোফাইলটা কত? 245, 50 আর 20 Michelin tires. So I have to appreciate MG for giving Michelin tire. Right now we have Mr. Mahibuddin Aban with us. He is with the MG. Do you know এই গাড়িটা একবার চার্জ দিলে 100 কিলোমিটার চলতেছে? You know that, right? Yes, definitely. So একবার চার্জ দিতে কতক্ষণ সময় লাগে? Do you know that? So আমরা এই বাসার মধ্যে 7 কিলোওয়াটের চার্জার ফিটে সেটআপ করে দিব আপনাকে।
ইউজুয়ালি আমরা প্ল্যান করতেছি আরো মোর কিলোওয়াটের চার্জার আনার প্ল্যানিং চলতেছে ওটা, বাট ফর নাও 7 কিলোওয়াট সেট করে দিব আমরা। ওই 7 কিলোওয়াট চার্জারের মধ্যে 0 to 100 ইজ অ্যারাউন্ড 3 আওয়ার্স। সো ইউজুয়ালি কেউ তো জিরো করে ফেলে না ব্যাটারি, ইউজুয়ালি দের ইজ অলওয়েজ 10 to 20% লেফট। সো ধরে নেন আপনি 2 আওয়ার্স 30 মিনিটের মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে আপনার। আর এই চার্জিং এর একটা ইন্টারেস্টিং আপনাদেরকে ব্যাপারটা বলে দেই, এটা কিন্তু আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না এই গাড়িটা কতক্ষণে চার্জ হবে। সাধারণত চায়নার থেকে যতগুলো গাড়ি আসে ওদের মধ্যে 7.2 কিলোওয়াটের চার্জার গুলো দিয়ে থাকে। MG S9 ইজ দ্য ফার্স্ট চাইনিজ কার ইন বাংলাদেশ যেটা ইজ কামিং উইথ 11.2 কিলোওয়াট অফ চার্জিং স্পিড। বাট আপনারা 7.2টাই নিয়ে ধরেন, এই গাড়িটার ব্যাটারি হলো 24.7 কিলোওয়াট। সো 7 না আপনি না ধুলে 24 কে আমরা রাউন্ড ফিগারে ধরে নেই 25। তো 25 দিয়ে আপনি যখন ইনক্লুড করবেন এটা কতক্ষণ লাগে আপনি এখন নিজেই ক্যালকুলেট করে নিতে পারবেন। এটা যে কোনো গাড়ির ব্যাপারে, নট অনলি দিস ওয়ান। সাধারণত আমরা যে গাড়িগুলোই পাচ্ছি বাংলাদেশে চাইনিজ গাড়ি, এগুলো সবগুলো হলো 7.2 কিলোওয়াট অফ ব্যাটারি পাওয়ার যেটা চার্জিং এ থাকে। আর ব্যাটারি সাইজটার সাথে আপনারা কম্পেয়ার করে নিলেই ইজিলি আপনারা বাই করে ফেলতে পারবেন যে এটা কতক্ষণ লাগে। সাধারণত আপনার সাথে আমি একটা ক্যালকুলেশন দেখাই যেটা আমি করছি, আপনার সাথে শেয়ার করি। সো ক্যালকুলেশনটা হলো, ধরেন এইটা ব্যাটারি সাইজ ধরলাম আমরা 25 আর এটাকে ডিভাইড করলাম 7.2। তো দেখেন ইজিলি এই গাড়িটা ফুল চার্জ হয়ে যাচ্ছে 3.47 আওয়ার্সে। সো এটা কিন্তু সাইন্টিফিকলি প্রুভেন, এটা আমি আপনি বানায় বলতেছি না। আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি যেটা আমরা অনেকজনই জানি না। আমরা কি মনে করি যে গাড়িটা চার্জে দিব, গাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, গাড়িটা এইভাবেই থাক, চার্জে দিবই না। এরকম অনেক আছে, আমি চিনি, আমার পরিচিত অনেকজন আছে যে গাড়ি কিনছে PHEV প্লাগিং হাইব্রিড, বাট গাড়ি চার্জ দেয় না, হুইচ ইজ ভেরি ব্যাড। আর হুইচ ইজ অ্যাকচুয়ালি আপনি কেন চার্জ দিবেন না? আপনি গাড়িটা কিনছেনই তো এটা ফিউল সেভ করার জন্য। আর আমি বলবো আপনাদেরকে, পিপল হু আর বাইং দিস কাইন্ড অফ কার্স, স্পেশালি MG S9, আপনারা ঢাকা শহরের মধ্যে তেল কেনার কোনো প্যারাই নেই, আপনারা ডেইলি গাড়িটা চার্জে চোখ বন্ধ করে চালাতে পারবেন। আর আরো একটা জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত আমরা একটা গাড়ি কিনলে ডেইলি ঢাকা শহরে তেলের খরচ সহ অন এভারেজ কিন্তু আপনি ডিপেন্ডিং অন দ্য গাড়ির সিসি, ধরুন 15 সিসি গাড়ি বা 2000 সিসি গাড়ি, এগুলো অন এভারেজ আপনার 700 থেকে 1000 টাকা খরচ হবেই। আর এই গাড়িগুলো ডেইলি আপনাদের খরচ হবে উইথ চার্জ ম্যাক্সিমাম 200 থেকে 250 টাকা। তা আপনি কিন্তু ডেইলি অন এভারেজ ইউ আর সেভিং মোর দেন 700 টাকা। তো আপনি অন দ্য লং রান চিন্তা করতে পারেন কত সেভ করতেছেন। গাড়িগুলো কিন্তু আসতেছে উইথ 5 years ওয়ারেন্টি ফর দ্য ইঞ্জিন and 8 years ওয়ারেন্টি ফর দ্য ব্যাটারি। তো 8 বছরের তো কোনো প্যারাই নেই, আপনি টেনশনই করবেন কেন যে গাড়ি নষ্ট হবে বা কি হবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে নাকি ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, যা ইচ্ছা নষ্ট হোক, দে হ্যাভ প্রপার গ্যারান্টি এন্ড ওয়ারেন্টি। সো এটা আপনার টেনশন করতে হবে না। এই টেনশন হলো এমজির আর ওদের, দে উইল ফিগার আউট, দে উইল নো হোয়াট টু ডু উইথ দ্য কার ইফ দেয়ার ইজ এনি প্রবলেম। We will take care of you guys. যদি কোনো ইস্যুতে পড়েন, just give us a call, everything will be sorted, you have nothing to worry about. ফাইনালি আমরা ভিতরে চলে আসছি MG S9 এর। আর এটার ইন্টেরিয়রটা দেখেন, ইটস বেজ উড, বুঝতে পারতেছেন? দিস দ্য কালার এক্সিলেন্ট। এই অন হয়ে গেছে, ফার্স্টে এসি দেই, প্রচুর গরম। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে যে এরা এখানে বাটন দিয়ে দিছে। সাধারণত সব গাড়িগুলোর মধ্যে, নতুন গাড়িগুলোর মধ্যে ওরা সবকিছু দিয়ে রাখতেছে এই ডিসপ্লেতে, হুইচ ইজ অ্যানোয়িং। আমার কাছে কিন্তু এই জিনিসটা ভালো লাগে না, কারণ আপনি গাড়ি চালাতে চালাতে স্ক্রিনের মধ্যে অনেক সময় অনেক কিছু মিস আউট হয়ে যায়। বাট এরকম ফিজিক্যাল বাটন থাকলে খুব ইজি টু সিলেক্ট। স্পেশালি এসি নব গুলো সবসময় আমি মনে করি এরকম বাটন দিয়ে দিলে বেটার। আরেকটা জিনিস এই গাড়িটার মধ্যে খুব সুন্দর লাগছে যে এরা লাইট শেড দিছে উপরে, দেখেন। সাধারণত কিন্তু অনেক ডার্ক দিয়ে রাখে সো দ্যাট বাইরের থেকে কোনো আলো যেন না আসে, বাট এটার মধ্যে একটু লাইট দিছে সো দ্যাট ক্যাবিনটা অলওয়েজ একটু ব্রাইট থাকে। আমি কিন্তু সাধারণত শেড গুলো ওপেন করে গাড়ি চালাই, আমার খুব ভালো লাগে, ইন্টেরিয়রটা পুরো ব্রাইট হয়ে থাকবে। আর এমজির এই জিনিসটা আমার খুবই দারুণ লাগছে যে ওরা শেডটাও দিছে লাইট। এটার পার্টটা কত বড়, মাশাআল্লাহ, ম্যাসিভ সাইজ। আমার মনে হয় এত বড় সানরুফ বা প্যানোরামা যে খোলা যায় কোনো গাড়িতেই নাই, আমি কিন্তু আমার চোখে পড়ে নাই সত্যি কথা বলতে গেলে। সো দিস ইজ ভেরি ভেরি এক্সিলেন্ট জব এমজি। এখানে ওয়্যারলেস চার্জার আছে, দেখি এই যে চার্জিং শুরু হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এইগুলো কিন্তু সুইং করতেছে, এই জিনিসটা একটু ভালো করে দেখেন, দেখতেছেন? অটোমেটেড সুইং। এগুলো সাধারণত টপ অফ দ্য লাইন যে গাড়িগুলোতে থাকে ওগুলোতে থাকে। এই যে প্যানেল গুলো আছে এখানে, এন্ড দ্য কালার ভেরি নাইস এন্ড ভেরি ওয়েল বিল্ড। এই ডিজাইনটা খুব সুন্দর, এখানে একটা সুন্দর ডিজাইন করে দিছে। আর এম্বিয়েন্ট লাইটে তো কালার গুলো চেঞ্জ হয়, দেয়ার আর মোর দেন 64 কালার্স ফর দ্য এম্বিয়েন্ট লাইটস। এন্ড আর এই গাড়িগুলো আসতেছে উইথ বোস সেটআপ। যেহেতু কপিরাইট খাবো এই জন্য গান শোনাতে পারতেছি না, না হলে আপনাদেরকে শুনে দেখাতাম। আর গিয়ার নবটা খুব সুন্দর, ভেরি নাইস ডিজাইন, ছোটখাটো দেখতে বাট ভেরি এলিগেন্ট। আর স্পেশালি এই টাচটা খুব সুন্দর লাগছে আমার কাছে, ভিতরে আরেকটা ডিজাইন করে দিছে। ও ওয়াও, পিছের তো দেখতে আরো সুন্দর, কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ। এই কম্বিনেশনটা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। 7 সিটার, তো আমরা 7 জন মিলে উঠে দেখবো গাড়িটা ড্রাইভ করে দেখবো। আর যে গাড়িটা চালাবো আমরা ফুল অন ইভি মোডে গাড়িটা চালাবো, আমরা কিন্তু তেলে চালাবো না। গাড়িটা চলে আসছে অলরেডি 30 কিলোমিটার এর মতো। এই দেখেন এখানে দেখাচ্ছে 71 রেঞ্জ এখনো আছে, আর তেলের মধ্যে 281।
সো আমরা এখন যে ড্রাইভে যাব আপনাদের সাথে গাড়ি ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমরা কিন্তু ইভি মোডে গাড়িটা চালাবো। আমরা এখন বসে আছি এমজি S9 এর সিলভার এন্ড ব্ল্যাক যে ইন্টেরিয়রের যে গাড়িটা ওটার মধ্যে। কিন্তু এখানে বাটনস গুলো দিয়ে রাখছে, আপনি ড্রাইভিং সিলেক্ট করতে পারবেন। যে ধরেন এখানে আসছে নরমাল, এখন যে আমি নরমাল সিলেক্ট করে নিছি এখানে, তারপর আবার চেঞ্জ করলে দেখেন চেঞ্জ করলে আসছে স্পোর্টস, তারপর আবার আসছে কি কাস্টমের আপনি আপনার মতো বানিয়ে নিতে পারবেন। তারপর আবার ইকো, তো ইকো মোডে আছে গাড়িটা চালাবে। আর আরো একটা জিনিস যেটা খুবই ইন্টারেস্টিং লাগছে, অটোমেটেড যে ব্রেকটা আছে কলিউশন, ওটা কিন্তু আপনি সার্চ করে করে অফ করতে হয়। এটার মধ্যে ওরা একটা বাটন দিয়ে দিচ্ছে, দেখেন ফিজিক্যাল বাটন, ভেরি ইজি। এখানে কিন্তু একটা আর্মলেস আছে খুবই সুন্দর, সাথে কাপ হোল্ডার। সাধারণত রেগুলার যে গাড়িগুলো আছে ওগুলোতে এরকম কাপ হোল্ডারের সাথে আবার এরকম ক্লোজিং একটা বক্স দেয় না, বাট এই গাড়িটা দিয়ে দিছে, হুইচ ইজ ভেরি প্রিমিয়াম। আমার কাছে খুব সুন্দর লাগছে। আবার এটা মধ্যে ডিজাইনও করে দিছে। আর এখানে আপনাদের পিছে সিলেক্ট করার জন্য পুরা এসি ভেন্সের আপনি অটো চাইলে অটো করতে পারবেন, টেম্পারেচার বাড়ান বা মুড গুলো চেঞ্জ করেন, আপনি পায়ে দেন, মুখে দেন, যেখানে ইচ্ছা কেন দেন, এয়ার ভেন্স গুলো আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। এই গাড়ির এই সেগমেন্টের মধ্যে দিস ইজ প্রবাবলি দি অনলি কার যেটার মধ্যে আপনার এসির পিছের সিটের মধ্যে ফুট ভেন্টস আছে, যেখানে আপনার পায়ের মধ্যেও এয়ার ভেন্টস দিবে পিছের সিটে। এই সেগমেন্টে আই ডোন্ট বিলিভ এনি কারের মধ্যে এটা পাবেন আপনি, যেখানে আপনার ফিটের মধ্যে আপনাকে এসি এয়ার ভেন্টস আপনাকে এসির বাতাস দিবে। ইভেন কি এখানে একটা দিয়ে রাখছে একদম পারফেক্ট পজিশনে, যেখানে আপনি একদম সুন্দর ঠান্ডা হয়ে যাবেন সাথে সাথে। ইভেন কি পিছের সিটের জন্য কিন্তু দেওয়া আছে একদম রিয়ারে, ওখানে দুই সাইডে দুইটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ, আমরা তিনজন কিন্তু খুবই আরামে বসছি। আমাদের দুজনের সাইজ তো মাশাআল্লাহ কিছু বলার নাই, বাট ভাইয়ার সাইজ মোটামুটি আমাদের থেকে ছোটখাটো। ভাই কেমন বসতে কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো না? ঠিক আছে, আমিও কিন্তু খুব আরামে বসছি। হাউ ডু ইউ ফিল? স্পেস ওয়াইজ ইটস ভেরি গুড। আমরা আমাদের সাইজ হিসাবে আমরা অনেক পারফেক্টলি কমফোর্টেবলি বসছি। স্পেশালি একটা জিনিস বলি, মিডল সিটগুলো কিন্তু একটু আনকমফোর্টেবল হয়, একটু শক্ত হয়, বাট এই সিটটা কিন্তু অত শক্ত না, আরামই আছে। সো বেশিক্ষণ বসলে বা বেশিক্ষণ চালালে কেমন লাগবে ওইটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো চালানোর পরে। বাট এইভাবে বসে তিনজন মিলে কিন্তু খুবই আরাম লাগতেছে। আর লেগ স্পেসটাও কিন্তু দেখেন দারুণ লেগ স্পেসও আছে। আমার পিছে আছে the MG S9 and the BYD C-Line 6 on the right. তাহলে এখন সাইজের ডিফারেন্সটা দেখেন কত বড়। MG S9 দুটোটা কিন্তু অলমোস্ট সিমিলার প্রাইস রেঞ্জে, বাট MG has 7 seats, this has 5 seats and this is much more bigger. এছাড়া কিন্তু গাড়ির লুকসও অনেক মডার্ন compared to the BYD C-Line 6. This looks much more modern. এখন কিন্তু I would say the C-Line 6 already looking a bit old, but আপনারা যারা এখন পর্যন্ত BYD C-Line 6 চিন্তা করতেছেন কিনবেন, I think this is a correct time. You should check out the MG S9. দেখতেই পারতেছেন দুইটা গাড়ির লুকস। S9 looks so sporty and so much sexy. পাশাপাশি দুটো গাড়ি রেখে একটু দেখাই দিলাম কম্পারিজন, সো আপনার জন্য ইজি হবে ডিসিশন নিতে যে আমরা কি BYD C-Line 6 কিনবো নাকি MG S9টা কিনবো। এখন দেখেন দুটো গাড়ির রেয়ার এন্ড, এই গাড়িটা আর এই গাড়িটা। আর সাইজটা দেখেন, রুফ সাইজ দেখেন, সাইডে দেখেন, লেন্থ, উইড সবকিছু মিলায়া MG S9 ইজ দ্য উইনার। লেটস গো ফর এ ড্রাইভ। ফার্স্টে আমরা সিলেক্ট করে নিই ইভি মোড দেওয়াই আছে, রিজেনারেটিং মোডও আছে মিডিয়াম, অ্যান্ড ড্রাইভ মোড হলো ইকো। তো লেটস গো। এখন রেঞ্জ দেখাচ্ছে 68 কিলো। আমরা কিন্তু থ্রু আউট দ্য ভিডিও, যতক্ষণ আমরা ভিডিও করছি অলমোস্ট মেবি 1 আওয়ার প্লাস বা 2 আওয়ার্স হয়ে গেছে, এতক্ষণ কিন্তু গাড়ি স্টার্টেই ছিল। সো এই মধ্যে আরো কিছু অলমোস্ট 4 পয়েন্টের মতো কমছে আর কি বলতে গেলে। সো লেটস সি। আমরা কিন্তু অলমোস্ট 300 ফিটের এন্ডে এসে পড়ছি গাড়ি চালাতে চালাতে, এখন ফুল অন ইভি মোডে। তো আমি যে গাড়িটা চালালাম এতক্ষণ বা এখনো যে চালাচ্ছি, আমার মনে হচ্ছে ইভি মোডে চালার গাড়িটা আরো বেশি এনজয় করতেছি দেন দ্য ইঞ্জিন মোড। তো পারফরমেন্সে তো কোনো দেয়ার ইজ নো কমতি, ইজ দ্য সেম অ্যাজ মানে যেটা আপনার ইঞ্জিনে যেটা পারফরমেন্স দিবে। পুলও সেরকম, ব্রেকিংও সেরকম, মানে চালাই অন্যরকম মজা। দেখেন পুল করলেই 70-80 রিল্যাক্স পুল। আমি এমজির আরো দুই একটা গাড়ি আমার চালানো হয়েছে, সোফার যতগুলো এমজি আমি চালাইছি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট এমজি সোফার, মানে হ্যান্ডস ডাউন। ড্রাইভিং প্লেজার এত মজার, স্পেশালি স্টিয়ারিং এর ফিলটা খুবই সুন্দর, ধরে মজা, চালায় মজা। আর আপনারা হয়তো বা দেখছেন ভিডিওতে যে গাড়িটা কিন্তু ম্যাসিভ সাইজ। আমি আপনাদের সাথে ইভেন কি আরেকটা গাড়ির সাথে C-Line 6 এর সাথে রেখেও দেখাইছি, বাট চালালে কিন্তু গাড়িটা ফিলিংটা একদম মনে হয় ভেরি ভেরি স্মল কার। খুব সুন্দর টার্ন নিয়ে নেয়, ঢুকে যাচ্ছে, বাইরে যাচ্ছে। আর দেখেন সাসপেনশন গুলো ফিল দেখতেছেন, আমরা কিন্তু এখন পুরো বামগুলো উপরে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। দেখেন ওই গাড়ির সামনে যে গাড়িগুলো আছে, এই ট্রাক্টর কি জাম করতেছে, আর এই গাড়ি স্মুথ চলে গেল। তুই বামটা যদি দেখাতে পারতেন তাহলে বুঝতেন যে বামগুলো কত বড়, মানে বামগুলো কিন্তু প্রিটি বিগ। কিন্তু এই গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ ভেরি স্মুথলি হ্যান্ডেল করে ফেলছে বামগুলো। তো আমরা ইভি মোডে চালায়া অলমোস্ট, আমরা যখন শুরু করছিলাম তখন ছিল 68, এখন কিন্তু দেখেন 51 এসে পড়ছে। সো অলমোস্ট 20 কিলোর মতো চালানো হয়েছে ইভি রেঞ্জের সোফার।
ওখান থেকে পুরো 300 ফিটে এন্ডে যে আমরা ঘুরে আসলাম। সো আপনি চিন্তা করেন আমরা কিন্তু এই 300 ফিটের মানে উত্তরের থেকে এসে 300 ফিট ঘুরে এখন আবার যাচ্ছি ওদিকে। সো অলমোস্ট 18 কিলোমিটারের মতো খরচ হয়েছে সোফার। তো যখন 100% ফুল চার্জে থাকবে আপনি নিজেই চিন্তা করে দেখেন, তো এই 18 কিলোমিটার কিন্তু আমরা 300 ফিটে ঘুরছি। যে 300 ফিটে আপনি 2-3-4টা রাউন্ড কিন্তু আরামে বা 5টা রাউন্ড দিতে পারবেন। এমজি কিন্তু আমি যতগুলো সেট আপ আছে সবই ইকো দিয়ে প্লাস ইভিতে সেট করে আমরা চালাচ্ছি। এসি থেকে বলেন সবকিছু বলেন, এভরিথিং ইজ পারফর্মিং এক্সিলেন্ট। এরকম কিছু না যে আমি ইভিতে দিলে আমার এসি পারফর্ম কম করবে বা ব্যাটারিতে শক্তি কম হবে বা নষ্ট হয়ে যাবে, এরকম কিছুই না। আমরা এখন যাব একটা গ্যাদারিং হচ্ছে, তো ওখানে আমাদের কিছু সিনিয়র যারা কার কমিউনিটির সাথে অনেক বছর ধরে আছে, অনেক কিছু করছে, ওদের সাথে কথা বলবো আর ওদের সাথে একটু শেয়ার করব দ্য নিউ এমজি S9 ওরা কি বলে। আর S9 এর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখন যদি আপনাদের সাথে কথাই বলা হয়নি বা ডিসকাসই করা হয় নাই, এই গাড়িটার দাম কত হওয়া উচিত। তো আপনারা একটু কমেন্ট করেন যে এই গাড়িটার দাম কত হওয়া উচিত, এই গাড়িটা কত দাম হলে হয়তো আপনারা কেনার জন্য ইন্টারেস্টেড থাকবেন বা লঞ্চিং প্রাইসটা কত হওয়া উচিত, আপনারা একটু কমেন্ট করেন। আর আমাদের বড় ভাই যারা আছে ওদের সাথে একটু কথা বলি, ওরা কি বলে ওদের একটু অপিনিয়নটা জানি। রাইট নাও আমাদের সাথে আছে রায়ান ভাই, হি ইজ ওয়ান অফ দ্য মেম্বার অফ আওয়ার কার কমিউনিটি, হি হ্যাজ গুড কার্স ইন হিজ কালেকশন, হি ইজ ড্রাইভিং এ ভেরি beautiful Starlet, which is a very classic car. How do you like the car? Beautiful design ta very striking, totally unexpected from MG to be very honest. তো গাড়িটা তো দেখলেন, ইন্টেরিয়র দেখা এক্সটেরিয়র দেখা সবই হয়েছে। তো আমার কাছে আপনার একটা ছোট্ট একটা কোশ্চেন, যে গাড়িটার দাম কত হইলে আপনি ইন্টারেস্টেড থাকবেন নেওয়ার জন্য? Somewhere between 60 to 65 lakhs, given যে আমাদের যে চাইনিজ যে কম্পিটিটরসরা বাকিরা আছে ওদেরও প্রাইসিং মোটামুটি ওই রেঞ্জের ভিতরে between 60 to 70। আর এমজির যদি এইচএস এর আমি যদি প্রাইসিং কম্পেয়ার করি কম্পিটিশন থেকে কিন্তু তুলনামূলক ভালোই কম আছে। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, মাসাজটা কেমন লাগছে গাড়ির মধ্যে? এমজি তে মাসাজ দিচ্ছে, ক্যান ইউ বিলিভ ইট? নো ওয়ে। সেটার জন্য কি দাম কিছু বাড়বে নাকি সেমই থাকবে? হিসাব মতো তো আমরা চাই যে একটু সেম থাকুক, Right. বাট লজিক্যালি বললে বাড়া উচিত। টু বি ফ্র্যাঙ্ক আমরা সবাই চাই গাড়ির দাম কম হোক, Yes. so that সবাই গাড়ি কিনতে পারে Yes. আর ভালো ভালো গাড়ি কিনতে পারে। Absolutely. তো ভাইয়া গেস করছে 60 to 65 লাখ টাকা will be a good price for this car. Yes. I hope এই প্রাইসের মধ্যে এমজি যদি লঞ্চ করতে পারে এক্সিলেন্ট। তো লেটস সি এমজি কি প্রাইস দেয়। Yes. এটার দাম কত হওয়া উচিত গাড়িটা তো দেখছেন আপনি? এইটার দাম তো মিনিমাম 1.5 থেকে মানে 15 কোটি টাকা হওয়া উচিত। আর যেই ইন্টেরিয়র আর যেই ফিচার আপনি দেখলেন আর প্লাস এমজি 1.5 থেকে 2 কোটি টাকা তো মিনিমাম হওয়া উচিত। দেখতে পাচ্ছেন তো 1.5 থেকে 2 কোটি টাকা ভাইয়া, মানে এটা কি বলে What is the cost? গেস করছে। What is the price then? প্রাইস হলো সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এমজি এখন পর্যন্ত এটা প্রাইসটা এখনো লঞ্চ করে নাই বা জানায়ও নাই। প্রাইসটা বলতেছে আপনাদের মতো গ্রাহক যারা আছে ওদের কাছে ওরা জেনে তারপরে প্রাইসটা সেট করবে। সো আমি আপনার কাছে একটা ফিডব্যাক পাইলাম না। তাহলে ভাই না, ঠিক আছে। 80-90 লাখ টাকা তাহলে আমাদের রিচের ভেতর হবে। আচ্ছা ঠিক আছে, সে প্রথমে 1.5 কোটি টাকা বলছে, এখন বলতেছে 80-90 লাখ টাকা। ঠিক আছে সেট করে না, ঠিক আছে ভাই, আমরা 80-90 লাখ টাকা নিয়ে নিলাম। তো আপনি 80-90 লাখ টাকা হইলে গাড়িটা খুশি আপনি? আমি ভেরি নিবেন আপনি একটা এটা? ঠিক আছে, তা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই অবশ্যই ভাই, থ্যাংক ইউ। রাইট নাও আমার সাথে আছে অটো রিভিলেনের ফাউন্ডার আসিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, নাইস টু হ্যাভ ইউ ইন মাই চ্যানেল। তো আসিফ ভাইয়ের সাথে একটু শেয়ার করি দ্য অল নিউ এমজি S9। And price, I would say 75 to 80. 75 to 80, very good guess. I hope মানে এমজি ইজ লিসেনিং টু আস। মানুষ একজন বললো 80 লাখ, একজন বললো 90 লাখ, একজন বললো 1.5 কোটি, আর আসিফ ভাই বললো 70 to 80। 75 to 80 should be a গুড প্রাইস। রাফি ভাই কিন্তু আলহামদুলিল্লাহ 5'11", মানে রাফি ভাইয়ের মতো লম্বা লোক এখন আমি একজনের খুঁজে পাই নাই। তো রাফি ভাই কি পাইছি, রাফি ভাইকে একটু বসালাম থার্ড রোতে। তো থার্ড রোতে বসার পরে আমি একটু সামনের সিটে বসি, আমি কিন্তু সামনের লেগ স্পেসটা একটু ছোট করে নিছি, দেখেন তাও কত গ্যাপ। এখন রাফি ভাই পিছিয়ে একটু ভিডিওটা একটু দেখাই, আমার পিছের পর অনেক গ্যাপ, এখানে জায়গা আছে। কতক্ষণ বসে আপনি থাকতে পারবেন এই গাড়ির মধ্যে এরকম করে? এই গাড়ি ফুল ঢাকা চিটাং করা যাবে আরামে। মানে ঢাকা বুঝতে চিটাং পারতেছেন? ইভেন কি ঢাকা কক্সবাজার করা যাবে। তো রাফি ভাই যদি থার্ড রোতে বসে ঢাকা কক্সবাজার করতে পারে, তো বাংলাদেশে যে কোনো মানুষ এই গাড়িতে থার্ড রোতে বসে মানে এটা হলো আরামে আমার travel করতে পারবে। অনেস্ট রিভিউ। আমি গাড়িতে ফার্স্ট বসলাম, বেশ ভালো, কারণ থার্ড রোতে আসলে ম্যাক্সিমাম জাপানিজ গাড়িগুলো অনেক ক্র্যাম্পড। আমার তো নিজের LX 470 আছে, তো বাট এটা ভেরি ইমপ্রেসিভ। এই যে এগুলো কিন্তু দিয়ে দিছে আপনার থার্ড রোতে, সো আপনার গরম লাগবে না। ইভেন কি ইয়াও দিয়েছে, ইউএসবি পোর্ট আছে কোথায় জানেন, ওই যে দেখছেন, দেখেন গেটিং আউট অফ দ্য থার্ড রো ইজ ভেরি ইজি। বিসমিল্লাহ, অনেক স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস, অনেক আরামে আরামে। তারপরে আপনি একটু সামনে সিটে বসেন, আপনি মাসাজ হচ্ছে সিটটা, হ্যাঁ মাসাজ হচ্ছে। আপনি কিন্তু মাসাজের মুড গুলো চেঞ্জ করতে পারবেন। মোড চেঞ্জ করা যাবে। ওকে, ভেরি নাইস। এর পাশে ডিজেল লেদার, ডিজেল লেদার, এগুলো সব লেদার, ডিজেল লেদার। নাইস স্টিচিং গুলো খুব সুন্দর, গুলো ভালো। এটাতে একটা কার্বন ফাইবার রাইট ফিল আছে। ফিল দিছে। আর এই গাড়িটা কত দাম হইলে আপনি ইন্টারেস্টেড থাকবেন, অথবা বাংলাদেশ মার্কেটের জন্য উইল বি বেস্ট সেলার কার? এখন আসলে মার্কেট, এদের মার্কেটে খুব কম্পিটিটিভ। আমি যতটুকু মার্কেটটা দেখলাম, কারণ চেরি আনছে, ওমাডা আসছে, এরপরে এদিকে বিওয়াইডি আছে, বিওয়াইডি আছে। বিওয়াইডি খুব ভালো প্রাইসে গাড়ি দিচ্ছে, প্লাস এদিকে জেটুর আসতেছে, রাইট। এন্ড দেন ও সবগুলোরই প্রাইস রেঞ্জ 60s এর মধ্যে ম্যাক্সিমাম। সো যেহেতু
এমজির প্রবাবলি এর আগের এত এক্সপেন্সিভ গাড়ি ওরা আনে নাই। দিস ইজ দ্য এটা সবচেয়ে বড় সাইজের একটা বড় গাড়ি, বিগার দ্যান প্রাডো, আর কি বলবো। হ্যাঁ, বিগার দ্যান প্রাডো। বাট আমি যেহেতু মার্কেট কম্পিটিশন অনেক হাই, সামনে আরো অনেক চাইনিজ গাড়ি আসতেছে, আমি এক্সপেক্ট করব 65 to 69 হয়তো মার্কেটে ভ্যালু আছে, বাট আমি এক্সপেক্ট করব এনিথিং লেস দ্যান 60, এনিথিং এনিথিং লেস দ্যান 60, লেস দ্যান 660 ইজ ভেরি গুড প্রাইস। ভেরি গুড প্রাইস। দে গোইং টু বি মানে মনোপলি খেলতে পারবে আর কি তখন। আমাদের সাথে আছে এখন স্বপন আঙ্কেল। আমি স্বপন আঙ্কেলকে ছোটকাল থেকে এই বয়স পর্যন্ত দেখতে দেখতে আসছি গাড়ি পাগল। ছোটবেলায় যত সেক্সি গাড়ি থাকতো, মার্সিডিজ এস ক্লাস বলেন, পেজারো বলেন বা এনি আদার কার, আঙ্কেলের বাসায় প্রথম থাকতো। আমরা ছোটবেলায় আঙ্কেলের বাসায় পাশে বড় হয়েছি থাকা, তো আঙ্কেলকে দেখছি আঙ্কেলের কালেকশন অফ কার। তো এখন তো এই গাড়িগুলোর এক্সপেন্স কেমন আপনারা জানেন, 3-4-5 কোটি টাকা একটা গাড়ির দাম। তো এখন চাইনিজ গাড়ি বাংলাদেশে টেক ওভার করে নিছে। তো আঙ্কেলের জানি না কতটুকু ভালো লাগে চাইনিজ গাড়ি, তো আঙ্কেলের সাথে একটু শেয়ার করি নতুন এমজি S9 টা আঙ্কেলের কেমন লাগে আর আঙ্কেলের অপিনিয়নটা আমরা একটু নেই। আমি একটু বলতে চাই, এমজি কিন্তু ইজ নট এ চাইনিজ কোম্পানি, ইজ এ ব্রিটিশ কোম্পানি। রাইট, এটা কিন্তু অনেক আগের ব্রিটিশ কোম্পানি, কিন্তু এটা কিন্তু ফ্যান্টাস্টিক গাড়ি, এবং গাড়ির হুইথও বড়, লেন্থও বড়, সব দিক দিয়ে আমার মনে হয় দিস উইল বি দ্য বেস্ট কার ইন ঢাকা, ইন বাংলাদেশ। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর, এটা অ্যারোডাইনামিক শেপ এবং দেখতেও সুন্দর। আর এটা মনে হয় দাম বেশি হবে না মনে হয়, আমার মনে হয় 60-তে ফলাই দিলে কিন্তু সবাই নিবে। কিন্তু কত সুন্দর নাম বলছে আঙ্কেল, দেখছেন? যদি 60 লাখ হয় তাহলে কিন্তু মানুষ নিয়ে নিবে, কিন্তু ওরা বিক্রি করে কুলাইতে পারবে না। অন্য চাইনিজ গাড়ি নিবে না, কিন্তু এটা নিবে। কারণ এমজি তো অনেক ব্রিটিশ আমলের গাড়ি, ব্রিটিশ কার। কিন্তু আজকে থেকে 80-90 বছর আগের এমজি এই কোম্পানিটা কিন্তু মরিসন গ্যারেজ, এটা আমরা ছোট থাকতে দেখে আসছি। আমি আজ 70+, বাট আমি এই গাড়িটা ছোট থাকতে আমি চিনি। কিন্তু আঙ্কেল কিন্তু খুবই সুন্দর একটা দাম বলছে। আই হোপ এমজি ইজ লিসেনিং। 60 লাখ টাকা হলে আপনারা বেচা কুলাইতে পারবেন না এই গাড়ি। আমার মনে হয় আমার পছন্দ হয়েছে, আমি মনে হয় দুইটা নিতে পারি। বিওডি টুয়েডি অনেক বেটার এটা। অবশ্যই আঙ্কেল, ভালো লাগছে তো আপনার কাছে? ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনার টাইম দিবেন। না, থ্যাংক ইউ। প্রাইসটা খুব দারুণ বলছেন। আই হোপ আপনার এমজি আপনার প্রাইসটা শুনে। থ্যাংক ইউ। এটা হলে সবাই কিনবে, সবাই কিনবে অবশ্যই, কেউ আর বিওডি কিনবে না। কিনবে না। এখন আমরা কয়জন বসছি গাড়িতে? 7 জন। 7 জনের মধ্যে মোটামুটি আমি, উনি আর পিছে 2 জন অনেক লম্বা। এই ভাইয়া ছাড়া সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো স্বাস্থ্য দিছে। মোটামুটি আপনারা কেমন ভাবে বসছেন একটু আপনাদের একদম অনেস্ট অপিনিয়ন বলবেন, নো ফেক অপিনিয়ন্স। কেমন লাগতেছে বসে 7 জন মিলে? অনেক স্পেস আছে, লেগ স্পেস অনেক ভালো। লাইক আমি যে মাঝখানে বসছি, লাইক মনে হয় যে আমার অন্যান্য গাড়িতে মাই নি উইল বি লাইক টাচিং দ্য থিংস, রাইট? দেয়ার লাইক এ লট অফ স্পেস হিয়ার। সো আমি একদম খুবই কমফোর্টেবলি বসে আছি আর কি বলতে গেলে। বিং আ 6 ফিট আমার জন্য কমফোর্টেবল আছে, বিকজ লেগ রুম আমার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। তো এখনো সামনে সিট আমার পা এখনো আটকায় নাই, সো বলা যায় ভালোই আরামে আছে। আমরা পুরো গাড়িতে সবচেয়ে আরামে বসে আছি। আমি তো দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু চাগায় বসে আছে পুরো। আমি কিন্তু তো চাগায় বসে নাই। আরেকটা জিনিস সত্যি আমরা সবাই আছি, আমি 2 জনের কাছে জানতে চাইছিলাম প্রাইস, 2 জন বলে দিছে অলরেডি, বাকি 4 জন বলে নাই। তো আপনারা একজন একটু বলেনি গাড়িটা কত দাম হলে ঠিক আছে? feel like it should be around 75 lakhs or 80. 75 to 78। পিছে আরেকজন আছে 65 65। সো সবাই হাইয়েস্ট বলছে 75, রাইট? আর লোয়েস্ট হলো 65। তো এভারেজে ধরেন 70 এর মতো প্রাইস। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইওর টাইম। আপনাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে S9 এর ইন্টেরিয়র, এক্সটেরিয়র এবং 7 জন মিলে বসে গাড়িটা কেমন লাগে এগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। স্পেশালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমাদের সাথে প্রাইসটাও কিন্তু আমরা গেস করে শেয়ার করছি সবাই। তো এখন টাইম আপনাদের গেস করার। তা আপনারা বলেন এই গাড়িটার প্রাইস কত হওয়া উচিত? এমজি কিন্তু এই গাড়ির প্রাইস এখনো সেট করে নাই, তা আপনাদের এখনো টাইম আছে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে এরকম একটা কিছু কোনো কার কোম্পানি করতেছে, যে অডিয়েন্সের থেকে দাম জানার চেষ্টা করতেছে। সো আপনারা আপনার কমেন্ট করেন ফাটায়া যে এই গাড়িটা কত দাম হলে বাংলাদেশ মার্কেটে ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ফাটায়া কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।